নমস্কার বন্ধুরা, চন্দনের পাকশালায় আবার একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মাত্র একটা ডিম আর অল্প কিছু ময়দা দিয়ে দারুণ স্বাদের একটি বিস্কুট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আজকের এই পদ্ধতিটা আপনাদের সকলেরই খুবই কাজে লাগবে। একদমই সহজ রেসিপি আর খুব অল্প সময়ের মধ্যেই ইজিলি বানিয়ে নেওয়া যায়। তাই এই রেসিপিটা আপনি যদি বাড়িতে একবার বানিয়ে পরিবেশন করেন, ছোট থেকে বড় সকলেই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য কিন্তু হবেই। তাই দেরি না করে চলুন ঝটপট আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত ভালো করে দেখে নেওয়া যাক। তাহলে আজকের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বাউল নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ রান্নার তেল, দিয়ে দেব সামান্য ভ্যানিলা এসেন্স, সামান্য পরিমাণ লবণ, আর সবশেষে দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ গুঁড়ো করা চিনি। এখন এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে এখানে আমি দিয়ে দেব একটা ডিম আর হাফ চামচের মতো বেকিং পাউডার। তারপর আবারও একবার এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না একটা ক্রিমি ভাব চলে আসছে। এখন এই পাত্রের উপর একটা স্ট্রেনার নিয়ে নেব আর তাতে দিয়ে দেব 2 থেকে 250 গ্রাম পরিমাণের মতো ময়দা। এবার এগুলোকে একটু ভালোভাবে চেলে নেওয়ার পর একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। আর মেশানোর পর যখন এই মিশ্রণটা একটু টাইট হয়ে আসবে তখন হাত দিয়ে একটা ডো আমরা বানিয়ে নেব। আর এই ডোটা রেডি হয়ে গেলে পরে এই পাত্রের মধ্যে রেখে এর উপর একটা ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। এখন প্রায় 15 মিনিট পর এই ডোটা আমাদের খুব ভালোভাবে সেট হয়ে এসেছে। তাই এই ডোটাকে এই পাত্রের থেকে তুলে একটা প্লাস্টিকের উপর রেখে দেব। আর এদিকে আমি একটা বেলুনি নিয়ে নিয়েছি। এখন এই বেলুনি দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে বেলে নিতে হবে। তবে বেশি মোটা বা পাতলা করে বেলে নিলে চলবে না, ঠিক যেভাবে আমরা রুটি বানাই তার থেকে ডবল পুরো করে বেলে নিলেই চলবে। আর বেলে নেওয়া হয়ে গেলে পরে এদিকে আমি বাড়িতে বানানো একটা কুকি কাটার নিয়ে নিয়েছি। এখন এই কাটারটা দিয়ে সমস্ত বিস্কুটগুলোকে আমি কেটে নেব। তারপর একটা স্টিলের পাত্রে সামান্য তেল লাগিয়ে উপরে হালকা ময়দা ছড়িয়ে নিয়েছি। এখন এই কেটে রাখা বিস্কুটগুলোকে এই পাত্রের উপর একটু গ্যাপ দিয়ে সমস্তগুলো ভালোভাবে সাজিয়ে নেব। তারপর ডিজাইনের জন্য একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে একটা খুব সুন্দর ডিজাইন আমরা বানিয়ে নেব। আর এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে পরে একটা প্লাস্টিকের ঢাকনা বা যে কোনো কিছু দিয়ে অর্ধেক পরিমাণ বিস্কুটের এইভাবে একটু চেপে নেব, যাতে করে এর মধ্যে জেলি বা জ্যামটা দিতে আমাদের খুবই সুবিধা হয়। তারপর এদিকে আমি আগের থেকে একটা কড়াইয়ে সামান্য বালি দিয়ে ভালো করে ফ্রি হিট করে নিয়েছি। এখন এই বিস্কুটগুলোর পাত্রটা এই কড়াইয়ের মধ্যে খুব সাবধানে বসিয়ে নেব আর একটা ঢাকনা লাগিয়ে প্রায় 15 মিনিটের জন্য ভালো করে কুক করে নেব। এখন ফিরে আসছি প্রায় 15 মিনিট পর। দেখুন আমাদের এই বিস্কুটগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে এসেছে। এবার এই পাত্রটা কড়াইয়ের থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। তারপর বাকি যে বিস্কুটগুলো ছিল সেগুলো এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও একবার কুক করে নেব। আর সমস্তগুলো কুক করা হয়ে গেলে পরে বিস্কুটের এক পাশটায় একটা চামচে করে হালকা জ্যাম লাগিয়ে নেব। তারপর অন্য আরও একটি বিস্কুট নিয়ে এর উপর জোড়া লাগিয়ে দেব। এই জোড়া লাগানো বিস্কুটগুলোতে আবারও একবার এই সাইড বরাবর জ্যাম লাগানোর পর এখানে আমি সামান্য পরিমাণ গুঁড়ো শুকনো নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এবার এই জ্যাম লাগানো বিস্কুটটাকে নিয়ে এই সাইড বরাবর ভালো করে কোট করে নেব। আর প্রথমেই যে ঢাকনা দিয়ে সামান্য গর্ত মতন বানিয়ে রেখেছিলাম সেখানে অল্প পরিমাণ করে জ্যাম দিয়ে দিলে আমাদের আজকের এই বিস্কুটগুলো কিন্তু একদম তৈরি হয়ে যাবে। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না।